আপনি একটু ঢোক গেলেন তো দেখি। হ্যাঁ, ঢোক গেলার সাথে সাথে দেখা যাচ্ছে যে ডান পাশে এই যে একটি গোটা, যদি এফএনএসসি বা রস পরীক্ষার রিপোর্টে ক্যান্সার আসে সেক্ষেত্রে যে ভালো যে সাইটটি আছে সেটাও কিন্তু রিমুভ করতে হবে, যাতে কোনো ভাইটাল স্ট্রাকচারস ইনজুরি না হয় সেটার জন্য সর্বোচ্চ সতর্কতা, যাতে তার অ্যানেস্থেসিয়া পরবর্তী রিকভারিটা ভালোভাবে হয় সেটার জন্য সতর্কতা। অর্থাৎ অনেকগুলো সতর্কতা যখন আমরা গ্রহণ করব এবং সেটার জন্য যখন আমরা সচেষ্ট থাকব, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদেরকে রিমুভ করবেন না, তিনি আমাদেরকে সফল করাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? স্যার চাঁপাইনবাবগঞ্জ। আপনার আজকে আমরা একটা অপারেশন করতে যাচ্ছি। জি স্যার। কি অপারেশন সেটা কি আপনার জানা আছে? থাইরয়েডের। সো ভিউয়ার্স, আমি প্রত্যেকটি অপারেশন করার আগে আমার পেশেন্টদের সাথে কথা বলি, বিশেষ করে যারা থাইরয়েডে আক্রান্ত রোগী তাদের সঙ্গে আমি স্পেশালি একটু গুরুত্ব সহকারে কথা বলে থাকি এবং এই কথা বলার কিন্তু বেশ কিছু কারণ আছে। এবং আমি এই কথার ছলে ছলে কিন্তু তার সাথে তার ভয়েসটাকে চেক করলাম। যেহেতু আপনার কণ্ঠস্বর ভালো আছে, তারপরও আমরা সুনিশ্চিত হলাম যে ভোকাল কর্ড দুটি ঠিক আছে কিনা। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটি ভোকাল কর্ড প্যারালাইসিস থাকার পরও কণ্ঠ ঠিক আছে। যদি আমরা অপারেশন করতে যেয়ে আল্লাহ না করুক কোনো রকম আপনার কোনো একটি ভোকাল কর্ডের প্রবলেম হয়, বিশেষ করে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হওয়ার কারণে, সেক্ষেত্রে তো আসলে আমি তখন বুঝতে পারবো না এটা কি আগের থেকেই প্যারালাইসিস ছিল নাকি অপারেশনের পর প্যারালাইসিস হয়েছে। তাহলে সেটা আমার জানার দরকার আছে না? এই যে খেয়াল করুন আপনারা, তার যে ভোকাল কর্ড, এটি হচ্ছে রাইট ভোকাল কর্ড, এটি লেফট ভোকাল কর্ড, এটা যে সঠিক আছে, এটার যে মুভমেন্ট ঠিক আছে সেটা কিন্তু আমরা পরীক্ষা করলাম। কারণটা কি? কারণ হচ্ছে আমরা যে সার্জারিটি করতে যাচ্ছি এই সার্জারির নাম হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। এই যে আপনারা খেয়াল করুন, আমি একটি সারফেস মার্কিং করব এই মুহূর্তে। থাইরয়েড গ্ল্যান্ডের দুটো লোব থাকে, রাইট এবং লেফট। আপনি একটু ঢোক গেলেন তো দেখি। হ্যাঁ, ঢোক গেলার সাথে সাথে দেখা যাচ্ছে যে ডান পাশে এই যে একটি গোটা, বিশাল বড় সাইজের একটি গোটা খেয়াল করা যাচ্ছে। এরপর সেখান থেকে রস পরীক্ষা করলাম। রস পরীক্ষার রিপোর্টে আমাদের এসছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এটা নিয়েও কিন্তু গোলমাল ছিল, একবার রিপোর্টে আসছে একরকম আর একবার রিপোর্টে আসছে আরেক রকম। যেখানে আমরা তৃতীয়বার আর একটা পরীক্ষা করেছি, দুইটা রিপোর্ট সমর্থন করেছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। যদি এফএনএসসি বা রস পরীক্ষার রিপোর্টে ক্যান্সার আসে সেক্ষেত্রে যে ভালো যে সাইটটি আছে সেটাও কিন্তু রিমুভ করতে হবে। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল। আচ্ছা, যেহেতু আমরা টোটাল গ্ল্যান্ডটাকে ফেলবো, এজন্য আমাদের দুটি নার্ভ অক্ষত রাখার প্রয়োজন রয়েছে। আমরা যখন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে আইডেন্টিফাই করতে যাই, কখনো কখনো ক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপের সহযোগিতা নেই। এখানে আপনারা খেয়াল করি, এখানে কার্ল জাইসের একটি মাইক্রোস্কোপ রয়েছে, যে মাইক্রোস্কোপটা আমি প্রয়োজন মতন ব্যবহার করব, তার নার্ভটাকে সুন্দরভাবে আন্ডার মাইক্রোস্কোপে দেখব, সংরক্ষণ করব এবং আমরা সাকসেসফুলি এটাকে শেষ করব। এখন আপনার মোটামুটি ভিতর থেকে ভয়টা কি কিছুটা কেটেছে? হ্যাঁ, অনেকটাই কেটেছে। আমরা বিশ্বাস করি আজকের এই অপারেশনটি শেষে ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনি কোনো ভয় পাবেন না, আপনি এখন শুয়ে পড়ুন, মহান সৃষ্টিকর্তার নামে আপনি শুয়ে পড়ুন। এই যে একটি থাইরয়েড সার্জারি আমরা করতে যাচ্ছি, এটি একটি আসলে বড় অপারেশন। এই অপারেশনের প্রস্তুতিমূলক ক্ষেত্রে আমরা এক ব্যাগ ব্লাড সংরক্ষণে রাখি, প্রয়োজনে আমরা একজন ডোনারকে রেডি রাখি, যাতে করে আপদ বিপদকালীন সময় আমরা এই জিনিসটা সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারি। কোনো কারণে যদি ব্লাড ট্রান্সমিশনের প্রয়োজন হয় আমরা যাতে সঙ্গে সঙ্গে দিতে পারি। এটা কিন্তু একটি আমাদের বাড়তি সতর্কতা। আমরা এখানে আরও কয়েকটি চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই, তার যাতে ভোকাল কর্ডের কোনো ইঞ্জুরি না হয়, দ্যাটস মিন তার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের যদি কোনো ইঞ্জুরি না হয় সেটার জন্য সর্বোচ্চ সতর্কতা, প্যারাথরাইড গ্ল্যান্ড যাতে সুরক্ষিত রাখতে পারি সেটার জন্য সর্বোচ্চ সতর্কতা, যাতে কোনো ম্যাসিভ ব্লিডিং না হয় সেটার জন্য সতর্কতা, যাতে কোনো ভাইটাল স্ট্রাকচারস ইনজুরি না হয় সেটার জন্য সর্বোচ্চ সতর্কতা, যাতে তার অ্যানেস্থেসিয়া পরবর্তী রিকভারিটা ভালোভাবে হয় সেটার জন্য সতর্কতা, যাতে তার পোস্ট অপারেটিভ কোনো কমপ্লিকেশন না হয় সেটার জন্য সতর্কতা। অর্থাৎ অনেকগুলো সতর্কতা যখন আমরা গ্রহণ করব এবং সেটার জন্য যখন আমরা সচেষ্ট থাকব, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদেরকে রিমুভ করবেন না, তিনি আমাদেরকে সফল করাবেন। ঠিক আছে না ভাই? জি স্যার। আপনারা সবাই দোয়া করবেন, আশা করছি আমরা সফল হয়ে তার পরিবারের কাছে হাসি মুখে বলবো অপারেশন সাকসেসফুল। আমাদের কয়েকটি চ্যালেঞ্জ ছিল যে আমরা আপনার ভয়েসটা যাতে সংরক্ষণ করতে পারি, অর্থাৎ যেমন ছিল সেরকম যাতে থাকে। এটি একটি বিষয়। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যাতে আমরা ঠিক মতন সংরক্ষণ করতে পারি সেটা আমরা করেছি। এবং আমাদের অপারেশনে আমাদের অপারেশন পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোনো রকম কোনো কমপ্লিকেশন হয়নি। ঠিক আছে? তো এখন আজকে আপনি খাওয়া দাওয়া করেছেন? রাতে কি খাওয়া দাওয়া করলেন? স্যুপ খাইছি, দুধ খাইছি। স্যুপ খেয়েছেন আর দুধ খেয়েছেন। এই যে একটি টিউব আমরা রেখেছি, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ব্লাড নেই। এই যে একটু
যে কালারটা একটু ব্রাউনিশ কালার দেখা যাচ্ছে এটাকে বলা হয় সেরাস ফ্লুইড। আপনারা খেয়াল করুন যখন এই পাইপের মধ্যে কোনো ব্লাড থাকবে না সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে আর কোনো কালেকশন নেই। এই যে আপনি হাঁটছেন, কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, অপারেশনের সময় আপনি কোনো ব্যথা পেয়েছেন? অপারেশনের সময় তো আপনার কোনো স্মৃতি থাকারই কথা না, কারণ আপনাকে আমরা অপারেশন করেছিলাম জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে, ঠিক আছে? অর্থাৎ এত বড় একটি অপারেশন করেছি আপনি কিছুই জানেন না। এই যে আমার রোগী হাঁটছে, এটা কিন্তু প্রমাণ করছে আমার পেশেন্ট ভালো আছে। আপনার কি কোনো মাথায় চক্কর দিচ্ছে না? কোনো চক্কর দিচ্ছে না। ইটস ভেরি গুড। তো আমরা চাই যে এইরকম বড় সার্জারি যখন আমরা করব আমরা সর্বোচ্চ সতর্কতা নিব, এবং আপনাকে কিন্তু বলেছিলাম যে ব্লাড কালেকশনে রাখার জন্য। হ্যাঁ, তো এখানেও কিন্তু আমরা সফল হয়েছি। আমাদের অপারেশন করতে যে কোনো রকম অতিরিক্ত রক্তক্ষরণ হয়নি, যে কারণে আমাদের কোনো এক্সট্রা কোনো ব্লাডেরও প্রয়োজন হবে। যে কোনো একটি বড় অপারেশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ দিয়ে থাকি, এবং সেই চ্যালেঞ্জে যখন আমরা জয়ী হই তখন আসলে রোগীর জন্য যেরকম সুখবর, ঠিক তেমনি আমাদের জন্য সুখবর যে আমাদের অনেক ভালো লাগে যে শেষ পর্যন্ত মহাবিশ্বের বা আমরা সাকসেসফুলি কাজটি শেষ করতে পেরেছি। তো ফারুক ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো, এবং আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল আপনার হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি ভালো থাকবেন, এবং আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা যারা এরকম থাইরয়েড ক্যান্সার আক্রান্ত অথবা থাইরয়েড বিভিন্ন ধরনের টিউমার আক্রান্ত, আপনারাও আসলে মনের মধ্যে সাহস রাখবেন, ভয় পাবেন না। মনে রাখবেন যে সঠিক সময় চিকিৎসা গ্রহণ করলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসলে আমরা সচেতন হই, কারণ সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।